কি যে কমো কিস্তির টাকা কোন জায়গাতে শুরু করবো বুঝতেছি না। এখান দিয়ে মন চায় সেখান দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি করে শুরু করি। উফ, আপনি বুঝেন না, আমি আপনাকে বলতেছি আমার কাছে টাকা নাই, আপনি 2 দিন পরে এসে আমার কাছে টাকাটা নেন না। আমার পিস পিস ঘুরতেছেন। আপনার পিস পিস ঘুরবো না, কার পিস পিস ঘুরবো? হ্যাঁ, আপনার কাছে টাকা নাই এই কথা বলে আমি শুনলাম। অফিসে যে বস আছে, স্যার আছে, তারা কি শুনবি না? তাদেরকে আপনি একটু বুঝাবেন, আপনি বুঝাইলে পারবেন। স্যার, আমি 2 দিন পর আপনাকে কিস্তিটা দিই। না না, আপনার কিস্তির 3টা ইজা হয়েছে, আজকেটা দিয়ে 4টা কিস্তির টাকা দেন। তা নাহলে কিন্তু আজকে ভালো হবে না। কিস্তি নিয়ে আজকে আমি যাবো। সত্যি আপনি কিস্তি নেবেন? হ্যাঁ সত্যি নিবো না, আজকে কিস্তি নিয়ে তারপর আমি যাবো। ও, আজকে কিস্তি না নিয়ে যাবেন না? না। ও, কথা তাহলে কানে যাচ্ছে না, তাই তো? টাকা বের করেন। ও, আপনাকে তো বোঝানোই যাচ্ছে না। বের করেন টাকা বের করেন। বের করবোই তো। কি রে? ঠিক আছে, আপনাকে আজকে আমি কিস্তি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমার একটা শর্ত আছে, সেটা হলো আমার বাসায় যেতে হবে আপনার। বাসায় যেতে হবে? হ্যাঁ, আপনাকে আজকে আমি কিস্তি দিব। আজকে এমন ভাবে কিস্তি আপনাকে দিব, আপনি আর জীবনে আমার কাছ থেকে কিস্তি নিতে আসবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যেমন ভাবেই দেন, আমি টুক করে কোথা দিলে হেতুবানি, সমস্যা নেই, আপনার কিস্তি দিবেন। চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন 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 আমার বাসায় চলেন। আজকে বাসায় জায়গা আছে, যেখানে নিয়ে যাবেন আচ্ছা, সেখানে ঠিক যাবো, আছে। কিন্তু আমার কিস্তি লাগবো। হাঁটেন। আচ্ছা, আসেন স্যার। দেন তাড়াতাড়ি কিস্তির টাকাটা দেন। বসেন চলে যাই। স্যার, কিস্তি তো দিব। বেশি সময় বলবো না, ও, তাই? টাকার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। অবশ্যই, আমি তো ব্যবস্থা করব বলেই তো আপনাকে বলছি ঘরে আসেন। রাস্তায় কি আর ব্যবস্থা করা যায়? টাকা পয়সার ব্যাপার। আমি জানি তো, টাকা ঘরে আলমারির মধ্যে লুকায় রাখছেন, আর রাস্তাঘাটে কোন টাকা নাই। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। দিবই তো। স্যার, আপনার কি আমাকে দেখে কিছু মনে হয় না স্যার? আর কি করতেছেন? কি করতেছি স্যার? আপনারা কিস্তির টাকা দেন। দিবই তো। বোতাম খুলতেছেন কিসের জন্য? আমার বউ জানলে কিন্তু আমার মারবো। সেটা জানবে কি করে যদি আপনি না বলেন? আপনি বললেন যে কিস্তি দেবো, তা কিস্তি দেওয়ার বদলে কি করতেছেন এগুলা? কি করতেছি? আপনাকে আমার একটু ভালো লেগেছে তাই ভালোবাসা দিচ্ছি। ও, আপনি তো আর নিবেন না, তাই আমাকেই দিতে হচ্ছে। এগুলা কেউ জানলে কিন্তু আমার অফিসের থেকে আমার চাকরি চলে যাবো। আরে আমার বাসায় আশেপাশে কেউ আইবো না, কারণ আমি সেই দরজালনি। আপনার জামাই? ও তো আরো আমার দেখে 10 হাত দূরে থাকবো। ও, তাহলে সমস্যা নেই তো। কোনো সমস্যা নেই। কিস্তির টাকা লাগবেন না, সমস্যা নেই। আমার বউ যদিও দেখতে শুনতে সুন্দর, কিন্তু আপনার মতো একটু ছোট খাটো কচি টচি না, সবই ঠিক আছে। এই জন্যই তো আমি এনজিও চাকরিটা ছাড়তেছি না। আমি জানি হাত পাতলে পক্ষে আইবই। আজকে পড়ে গেছে। চলেন। কি যে কমো কিস্তির টাকা কোন জায়গাতে শুরু করবো বুঝতেছি না। এখান দিয়ে মন চায় সেখান দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি করে শুরু করি। আগে জানলে ভাবিস সাপ কিস্তি আরো 1 লাখ টাকা বাড়াই দিতাম আপনি। হুম ও স্যার, হুম কিস্তি কয়টা মাফ করলেন স্যার? এই মাত্র 2টা মাপ হইছে, আর একটা বাকি আছে। বাকিটা মাফ করে দেন। কি ব্যাপার? হ্যাঁ, কথা কয় কিটা? এটা কথা কই দিই। আর কিস্তি মাফ হয় নাই তো, আপনি কিস্তি মাফ করেন। ওই যে কিস্তির টাকাটা উনি কোথায় থুইছিল পাচ্ছিল না তো, হ্যাঁ হ্যাঁ, ও বলছিল বালিশের ওই সাইডেই ছিল। আমি এই জন্য টাকাটা। স্যার, আপনাকে ওই মানে নিয়মে কি গায়ে গায়ে কিস্তি শোধ করার নিয়ম আছে তাই না? না, না, না। তারপরে গায়ের উপরে উঠে ডলাডলি করতেছেন। হ্যাঁ, ওই যে বললাম ভাবি টাকাটা জানি কোথায় রাখছিল সাইডে, তাই আর কি টাকাটা এইভাবে আমি। হ্যাঁ, আবার গায়ের উপর উঠতেছে। না না, ও স্যার, হুম? কিস্তি তো এখনো শোধ হয় নাই। স্যার কইছিলাম কি এদিকে একটু নেন স্যার, স্যার বাকি কিস্তিটা শোধ আর করেন কি বলতেছেন? কাপড় উঠান, আমি এগুলো সহ্য করতে পারি না না। স্যার, আমরা দুই ভাই বোন এখানে বসেছি আর আপনি কিস্তি শোধ করেন। নেন স্যার, স্যার নেন তো, এই দাও দাও কিস্তি শোধ করুন। কিস্তি আমরা দেখি না স্যার, দেখি হ্যাঁ, কিস্তি শোধ কিস্তি। আমরা তখন জানছিলাম না, তখন এমনি করে বাবারে বাবা কি রোমান্টিক ভাই, আমার কি কব। না করেন, শুরু করেন। দেখেন স্যার, এখন কি বাকি কিস্তি মিস্তি না বাসল সব সহ মুইসা দুইসা উল্টা আমরা ঋণ দিবেন, এই প্রস্তাবে রাজি আছেন নাকি? এই যে এখন যে কাহিনী করছেন এটার লেগে আপনার চাকরি মাকরি সহ খামো? মানে কি, আমি
কি করছি আর আপনারা কি উল্টাপাল্টা কথা বলতেছেন? তার মানে কি আপনার এগুলো ষড়যন্ত্র ছিল? হ্যাঁ, না স্যার, ষড়যন্ত্র থাকবো কে? আপনি কিস্তি তুলছি, কিস্তি ফেরত না দিতে পারলে ওই যে কিস্তি উড়াইছে তার বউরে, তার বোনেরে, তার আত্মীয় স্বজন কাউরে না কাউরে আপনি এভাবে চাইটা চুইটা খাইবেন, খাইয়া কিস্তি শোধ আজকে হাতে করবেন। নাতে ধরা পড়লো, এরমে তো অন্য অন্য জায়গায় এমন করতেছেন তাই না? তাই আপনার তো একটা বিচার হওয়া উচিত। ভাই তুমি এক কাজ করো, হ্যাঁ। ওই শার্টটা গায়ে দিয়ে তুমি একটু ওই এই অফিসে যাও। অফিসে গিয়ে বড় অফিসার আছে না, ওনাকে বলো যে ওনার কর্মকর্তা লুচ্চা একটা বদমাইশ গায়ে গায়ে কিস্তি শোধ করতেছে। কি বলতেছেন আপনি এগুলো? শোনেন, আমি একটা কথা বলি। এই যে আপনি যে কিস্তি উঠাইছেন, যখন অফিসে গিয়েছিলেন তখন কি বলছেন? আপনার বউসহ বলছেন আমাদের কিস্তি কোনো সপ্তাহে মিসিং হবে না, হয়তো মাসে দু একবার মিসিং হতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে 2টা মাস হয়েছে আপনার একটা কিস্তি দিচ্ছে না, 4টা কিস্তি বাকি পড়ে গেছে। কেন? যখন কিস্তির টাকাটা উঠাইছেন বলছিলেন কি 2টা গরু কিনবো, হ্যাঁ, যাতে কুরবানিতে বেশি দামে বিক্রি করতে পারি, আর একটু জমিন রাখছি, জমিনে আবাদ ফলাবো, এই কথা বলে নিছেন না? কই আপনার বাড়িতে কোন গরু নাই? আমি খবর নিছি আপনি এই টাকা উঠায় আপনি আইপিএল না কি বলো জুয়া টুয়া খেলে ওইগুলো খেলছেন, আর অনেক খারাপ কাজ করছেন। এগুলা করবেন, টাকা নষ্ট করবেন, আর কিস্তির সাহেব যখন বাড়ি আসবে কিস্তির জন্য তখন এক একটা বাহানা দেখাবেন, আর তারপর কি করবেন? আমি ওই আমার ভাই কিস্তি উড়ে তাস খেলুক না মাগিবাজি করুক, তা আমার ভাইয়ের ব্যাপার। তো তোমাকে কি দিতে পারলাম না বুঝলাম, 1 সপ্তাহ দিতে পারলাম না, দ্বিতীয় সপ্তাহে দেবো, না পারলে আরেক সপ্তাহ দেবো, না পারলে আরেক সপ্তাহ। আমি তো মরে যাচ্ছি না তাই না? তাইলে তুমি আমার ভাইয়ের বউয়ের সাথে নষ্ট করবে মিয়া। দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি অল্প কথা সব কিছু বুঝতে পারেন। আজকে যদি আপনি একটা ব্রাঞ্চে চাকরি করতেন, আপনি আমাকে কিস্তি উঠাই দিতেন, তখন যে উপর মহল থেকে আপনাকে বিশ্বাস করতো, আমাকে কিস্তি দিতেন। এই কিস্তি দেওয়ার পরে আমি যদি আপনাকে এভাবে ঘুরাইতাম, প্রতিদিন আপনাকে অফিসে গিয়ে কথা শুনতে হতো, অনেক বকাবাজি শুনতে হতো, এমন কি আছে যে আপনি 1 মাসের স্যালারি থেকে টাকাটা কেটে রাখতো। আপনি তো একটা সংসার, একটা পরিবার, মা ভাই ভাই বোন সবাই থাকে, মাস শেষে যদি টাকাটা না পান তখন আপনি কিভাবে চলবেন? হ্যাঁ, আর এটার জন্য দায়ী কে? আমি না? ঠিক একই রকম উনি কিস্তি যখন উঠাইছে আমি স্যারের কাছে অনেক প্রশংসা করছি, স্যার উনি ভালো মানুষ, উনি গরু কিনবে, আবাদ করবে, কিস্তিটা দেন। দেবার পরে 2টা কিস্তি ভালো মতো দিচ্ছে, দেবার এখন থেকে 4টা কিস্তি বাকি পড়ে গেছে, কিস্তি দিচ্ছে না। গত মাসেও আমার থেকে 3 কিস্তির টাকা কেটে নিচ্ছে আমার স্যারে, আমার সংসার চালাতে পারতে কষ্ট হচ্ছে। আমরা যদি কিস্তির টাকা নিয়ে ভালোভাবে একটা ব্যবসা বাণিজ্য করি, একটা ভালো যে কোনো একটা কাজে লাগাই, তাহলে তো কিস্তি নিয়ে সমস্যা হয় না। এই টাকাটা নিয়ে তো একটা রিক্সা কিনতো, এই রিক্সা চালায় কিন্তু কিস্তিটা দিয়ে যেত, আজকে কিস্তি দিতে পারতো, হ্যাঁ। আমাকেও তার বসে এসে খারাপ কাজ করতে হতো না। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি সাহেব, কিস্তি সাহেব, সবই বুঝছি। এ আপনি যা কইছেন এইটাও বুঝছি, যা কইবেন এইটাও বুঝছি, কিন্তু আপনি যেটা করছেন এটা আপনি বুঝছেন? এখন আপনার পয়লা যেটা কইছি সব কিছু মুকুট কইরা মানে মাপসাপ কইরা উল্টা আরো কিস্তি কবে দিবেন সেই সিদ্ধান্ত কইরা বাইরে যান সম্মান লইয়া। আর যদি না যাই পারছেন তাহলে কিন্তু আমি অহনিকে সাহেব রকম এলাকার সবার রকম আপনি কিস্তি টেহার লেগে আয়া আমার বউরে খালি বাড়ি পাইয়া 1 লাখ ঘরের ভিতরে 2 লাখ কি করছেন সেটা আমার বোন দেখছে, আমি দেখছি, আর কয়েকজনের সাক্ষী। ভাই শোনো, আমি দেখছি ঠিক আছে উনি একটা খারাপ কাজ করছিল, কিন্তু এটা তো আমাকে একটা প্ল্যানই ছিল তাই না? ভাইজান আমাকে মনে হয় এটা করা উচিত হয় না। ঠিকই তো, এটা তো একটা চাকরি, তারা তো জবাব দিয়ে দিতে হয়। সে যে কথাগুলো বলে, আর তাছাড়া সে তো একটা পুরুষ মানুষ, ভাবি যেমনি করে লোভ লালসা দেখাইছে তার জন্য হয়তো বা সে আইসা পড়ছে। কিন্তু ভাই আসলেই তুমি গরুর কথা কইয়া আনছো কিস্তি, গরু যদি কিনা আজকে তুমি ব্যবসা করতে, তাহলে তো আর এই দিনটা দেখা লাগতো না। আমি মনে করতেছি এটা আসলে আমরা অপরাধ করছি। এখন এটা কেমনে সমাধান করতে হয় সেটাই করো, আর মানুষের কাছে ঋণ থাকা উচিত না। দরকার পড়লে আমাকে বাড়িতে বেঁচে দাও, তাও তুমি কিস্তি শোধ করো। আহ, আচ্ছা আপা, আপনার কথা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার এত সময় পরে একটা বুঝমানের মতো কথা বলেছেন। যাক, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভুলটা, আমি হয়তো বা শয়তানের মোহে একটা পরে একটা ভুল কাজ করতে গিয়েছিলাম। আপনাকে আমি আরও 1 সপ্তাহ সময় দিচ্ছি, আপনার যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যে এই 5টা কিস্তি নিয়ে অফিসে যাবেন। দেখুন, আপনি যদি ঠিকমতো কিস্তি দেন আমার চাকরি থাকবে, আর কিস্তি না দিলে আমার চাকরি থাকবে না। আপনার কাছে অনুরোধ, এবারকার মতো আমি চলে যাচ্ছি, আমার টাকা নিয়ে ঘোরাবেন না, কেমন? আসি তাহলে। এই যে দেখো তোমার বোন কিস্তিওয়ালার প্রেমে পইরা গেছে, হাসা কথা কইয়া দিছে।